ছাত্রলীগ বিভিন্নভাবে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে, কিন্তু আমরা খুবই সচেতনভাবে আমরা নতুন কোনো কর্মী আমরা সংগ্রহ করছি না। আর আমরা সচেষ্ট আছি যে ছাত্রলীগ তাদের খারাপ কাজ যে কাজগুলো করেছে সেই ভীতি এখনও আতঙ্ক মানুষের মনের মধ্যে রয়ে গেছে। তাদের সেই পৈশাচিক ফ্যাসিস্ট নেত্রী বিভিন্ন সময় অডিও বার্তা দিয়ে মানুষকে বিভিন্নভাবে মিসগাইডেড করার চেষ্টা করতেছে। আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের মতো ব্যক্তিকে, যিনি খারাপ টার্ম ইউজ করতে ছাড়েন না, সুৎখোর পর্যন্ত বলতে ছাড়েন না, তো এরকম পারভার্ট এবং এরকম সাইকোলজিক্যালি ইমব্যালেন্স মহিলা এবং যাকে মানসিক বিকারগ্রস্ত বলে আদালত রায় দিয়েছিল, তার কাছ থেকে এটা আশা করা যায়। এবং তারই আশীর্বাদ পুষ্ট এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। যে নতুন কোনো আমরা কর্মী আমাদের দলে ভেরাবো না, নতুন কিন্তু আমরা কর্মী, আমাদের কিন্তু এখানে শোডাউনের রাজনীতি না, আমাদের কাছে হলো কোয়ালিটি ম্যাটার্স। আমরা চাবো যে গুণগত পরিবর্তন রাজনীতির। আমার সংখ্যা দেখায় মিছিলে লোক বাড়ায় আমার কোনো লাভ নাই। আমাদের চিন্তা করতে হবে যারা দেশপ্রেমিক ছিল, দেশকে ভালোবেসে 2008 সাল থেকে 2024-এর 5ই অগাস্ট পর্যন্ত যারা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজের তাজা রক্ত বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে নাই, অজস্র মামলা হামলার শিকার হয়েছে, তাদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে। এই আওয়ামী লীগ একসময় গলে পচে দুর্গন্ধ বের হবে। আজকে তাদের বহুল প্রভাবশালী সেই গুলিস্তানের অফিস, যেখানে সকল অনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল, সেই অফিস এখন গণশৌচাগার হয়ে গেছে। গন্ধ কিন্তু ঠিকই বের হচ্ছে। সেই জায়গায় ছাত্রলীগকে সাধারণ মানুষজন লাল কার্ড দেখিয়ে দিয়েছে ছাত্রলীগকে। সেই জায়গায় তাদের খারাপ কাজ, তাদের অপকর্ম, তাদের কারণেই মানুষ কিন্তু রাজনীতি বিমুখতা দেখাচ্ছে। ছাত্র রাজনীতি দেশে শৃঙ্খলা ফেরানোর জন্য যে কাজ চলছে, এরই মাঝে এটাকে প্রতিহত করার জন্য, এটাকে নস্যাৎ করার জন্য এই সন্ত্রাসী ছাত্রলীগ, যেটাকে বাংলাদেশে বহিষ্কার করা হয়েছে, বাংলাদেশের জনগণ বহিষ্কার করছে, এই ছাত্রলীগ যদি পুনরায় দেশের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য সংগঠিত হয়ে বিভিন্ন জায়গার ন্যায় ঈশ্বরদীতেও যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে, আমি মনে করি জনগণ সহ ছাত্র জনতা যেভাবে এই স্বৈরাচার পতন করছে, সেভাবেই ছাত্র জনতা তার প্রতিবাদ করবে এবং সেটাকে রুখে দেবে ইনশাল্লাহ। বিগত 16 বছর অবৈধ স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশের জনগণের মতামতকে উপেক্ষা করে অবৈধভাবে জোর করে ক্ষমতা দখল করেছিল। সেখানে সারা বাংলাদেশের জনগণের কোনো ভোটাধিকার ছিল না, কারো কোনো কথা বলার অধিকার ছিল না। অন্যায় অনিয়মভাবে তারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের অবৈধ ছাত্র সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানকে একটি অরাজকতা পরিবেশ তৈরি করেছিল সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। সেখানে শিক্ষার কোনো পরিবেশ ছিল না, শিক্ষার্থীরা নিরাপদে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারতো না। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা মাদকের আখড়া তৈরি করেছিল। শুধু মাদকের আখড়াই তৈরি করেছিল না, সাধারণ শিক্ষার্থীরা যদি কোনো মতামত দিত, যে কোনো মতামত তাদের মতের বিরুদ্ধে চলে যেত, সাধারণ শিক্ষার্থীদের উপর তারা নানানভাবে নির্যাতনে লিপ্ত ছিল। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। আর শুধু শিক্ষার্থীরাই না, সেখানে কিন্তু কোনো শিক্ষকও নিরাপদ ছিল না। শিক্ষকদের উপরও তারা নানান রকম লাঞ্ছনার ঘটনা ঘটিয়েছে সারা বাংলাদেশে। আগামীতে যে ছাত্রলীগের অতীতে যে সহিংসতা ছিল, সেই সহিংসতা থেকে বেরিয়ে আসার জন্য শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা আগামীতে সেভাবে ছাত্র রাজনীতি পরিচালিত হবে। শিক্ষিত বেকার থাকতে পারবে না, সেই লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, যদি কোনো শিক্ষিত বেকার থেকে থাকে 1 বছর পর্যন্ত তিনি ভাতাও প্রদান করবেন।